বিসমিল্লাহ। আমি তোর নাম দিয়েছি বাংলার মাহের মহাখালী। নাম একেবারে হৃদয় ছুঁয়ে যায়। হৃদয় ছুঁয়ে যাওয়া তারা। قال يا قوم ليس بي سفاهة ولكن আলহামদুলিল্লাহ, আমার তো মনে হচ্ছে যে আপনারা বাছাই করে ছোট ছোট বাচ্চাগুলিকে দিয়ে আসছেন। আল্লাহু আকবার। কিন্তু কোয়ালিটির দিক থেকে অনেক হাই এরা। এবার ডেকে নিচ্ছি নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ জোবায়ের হাসান সাকিবকে। বিসমিল্লাহ। দেখি তো আমাকে দেন আপনার কোন আয়াত থেকে তেলাওয়াত করতে হবে একটু দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فكذبوه فأنجيناه والذين معه في الفلك. الله السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين. وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين. قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين. أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين. أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون. قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين. قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين. حسبك. صدق الله العظيم.
মাশাআল্লাহ, সাকিব নক্ষত্রের মতোই জলজল ছিল করে তার। উঠেছে, জি। সুবহানাল্লাহ। আপনি যেমনটি বললেন যে খিতামুহু মিস্ক, জি একেবারে আমাদের আজকের শেষ প্রতিযোগী। আসলে এরকম তেলাওয়াত যখন করে কিভাবে বলবো, একেবারে আমি তো নাম দিয়েছি বাংলার মাহের ময়কিলি। নাম একেবারে হৃদয় ছুঁয়ে যায়। হৃদয় ছুঁয়ে যাওয়া তারা, এবং আমার মনে হয় যে মাহের ময়কিলির মানে হুবহু ও ইয়ে করতে পারে। আমরা যদি দেখি মাহের ময়কিলির পড়াও যদি আমরা শুনি যে উনি যখন তেলাওয়াত করে তারও কিন্তু এগুলো সবসময় ঠিক থাকে না, এটা ঠিক থাকার প্রয়োজন নাই তো, কারণ উনি তো ওখানে প্রতিযোগিতা দিচ্ছেন রাইট, না। কিন্তু ওরা কিন্তু ঠিক রাখতেছে, ঠিক Exactly. রেখে পড়তেছে। আল্লাহু আলহামদুলিল্লাহ, আকবার, সুবহানাল্লাহ। আল্লাহু আমরা দোয়া করি তোমরা ওরকম বা তার চেয়ে বড় কিছু হও, আল্লাহ তোমাদের কবুল করুন। জি জি জি, শেখ নেসার আহমদ নাসিরি। আজকে কিন্তু সে এক লেভেল ঠিক রাখছে, আলহামদুলিল্লাহ, খুব মানে মজা লাগতেছিল, পড়া মজা লাগতেছিল। জি। তার সামনে পর্বের জন্য এবং সামনে বিশ্বজয় করার জন্য কিছু পরামর্শ আমার আছে তার জন্য। একটা হলো, সে যখন পড়তেছিল ওয়ানাদার মা কানা ইয়াবুদু আবাউনা, তারপরে সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, মানে ওয়াকফ গুলোর কথা এখানে বলছেন আপনি। সে সাম্মাইতুমুহা ওয়াকফ করেছে, জি আবার সাম্মাইতুমুহা থেকে আনছে, জি পরবর্তীতে সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম আসছে, জি। আইসা আবার ওয়া আবাউকুম বলছে। এক্স্যাক্টলি, ওয়াকফ ইবতিদাটা আর একটু এটা নজর দিতে হবে। তাকে আরো সামনে যদি সে বিশ্বজয় করতে চায় এবং সামনে পর্ব যাইতে চায়, তাহলে অবশ্যই এগুলি খেয়াল করতে হবে। জি এক্স্যাক্টলি। আমাদের নেসার সাহেব যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো তো অনুসরণ করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে এই বিষয়গুলো হলো সব একেবারে মাইনর থেকে মাইনর বিষয়। জি একেবারে। তারপরও আমরা প্রতিযোগীদের বিচার বিশ্লেষণের জন্য এগুলি আমরা লক্ষ্য রাখতে এবং আমরা দর্শকদের বলি, দর্শকরা যখন কোরআন তেলাওয়াত করেন তারা যেখানে থামেন, তারা কি পেছন থেকে আসেন কোনোদিন? কখনো আসেন না। যেখান থেকে থামেন ওইখান থেকে আবার পরে যান। মানে আমরা যখন একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা প্রতিযোগিতা এটা ধরছি, মানে আমাদের বিচার আপনারা এটা ধরছেন। এটা ধরছি, এবং এরা যে অর্থ না বুঝেই ওয়াকফগুলি ঠিক করতেছে, পিছন থেকে কোন জায়গা থেকে আসলে অর্থ বিকৃতি ঘটবে না এটা আরবি জানে না, তারপর ঠিক মতো আসতেছে, হয়তো ব্যতিক্রম কয়েক জায়গার মধ্যে হয়ে যাচ্ছে। ওভারঅল কিন্তু এটা একটা মিরাকল, আল্লাহ পাক রব্বুল তাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ভালো হাফেজ হয়েছো মাশাআল্লাহ, ভালো আলেম হতে হবে, ভালো দায়ী হতে হবে, উচ্চ শিক্ষিত হতে হবে, সারা বিশ্বের মুসলিম নেতা হতে হবে দিনের দাওয়াতের আশা নিয়ে। সেই দোয়াই তোমার জন্য করছি, তুমি যেন অনেক বড় হতে পারো। আল্লাহ তাকে অনেক বড় করুন। আমরা আসবো আমাদের সম্মানিত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যারের কাছে। আলহামদুলিল্লাহ, আমার তো মনে হচ্ছে যে আপনারা বাছাই করে ছোট ছোট বাচ্চাগুলিকে নিয়ে আসছেন, আল্লাহু আকবার। কিন্তু কোয়ালিটির দিক থেকে অনেক হাই এরা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং এদের জি বলিষ্ঠতার সাথে ওরা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ। ওদের জন্য অনেক দোয়া, ওরা অনেক বড় আলেম হোক, অনেক বড় আল্লাহুম্মা হাফেজ। আমিন। আমরা আসবো ডাক্তার কামরুল ইসলাম আপনার কাছে। আমি সাধারণত একই কথা হয়ে যাচ্ছে, তবু বলবো স্যার, আমার মনে পড়ে যে আপনি যখন তারবিয়া মাদ্রাসা শুরু করলেন, জি 500 বাচ্চাকে তারা শুধু হাফেজ হবে না, শুধু আলেম হবে না, জি। দে উইল বি দি অ্যাম্বাসেডার অফ ইসলাম ইনশাআল্লাহ। এবং সারা পৃথিবীতে, যেটা একটু আগে আরেকজন আমাদের বিজ্ঞ বিচারক বললেন, যে তারা ইসলামের ঝান্ডা নিয়ে সারা পৃথিবীতে ইসলামের দাওয়াতের কাজ করে বেড়াবে। আমার মনে হচ্ছে সাকিব, আল্লাহ তাআলা সেই বারাকা তার মধ্যে আমরা দেখতে পাই, আল্লাহ তাআলার বারাকা। এবং ভবিষ্যতে তুমি সবারই, তুমি তোমার বাবা মা প্লাস আমাদের দেশের জন্য একটা গর্ব বই নিয়ে আসবা, এটা আমাদের এখন তো দোয়া থাকলো তোমার জন্য। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিন তার দ্বীনের জন্য এবং কোরআনের জন্য। স্যার আপনার কাছ থেকে তাফসীর শুনবো। যে আয়াতগুলো সে পড়েছে সূরাতুল আরাফে 64 নম্বর আয়াত থেকে। আয়াতটি আসলে ছিল নূহ আলাইহিস সালামের সাথে তার কওমের যে সম্পর্ক, যে কওম নূহ আলাইহিস সালামের কথাটা শুনেন নাই, যার কারণে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডুবিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এর পরবর্তী যে নবীর কথা বলা হয়েছে, আদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তারা তার কথা শুনে বলল যে আপনার মধ্যে তো বুদ্ধিহীন, আপনি নির্বুদ্ধিতা আছে, সাফাহা শব্দটা ব্যবহার করে। জি জি জি। তখন হুদ আলাইহিস সালাম বলে যে না, আমি নির্বুদ্ধিতার কোনো কাজ করি নেই, বরঞ্চ আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে এসেছি। এবং তিনি তার দায়িত্বের কথা স্মরণ করে বলে দিলেন যে তোমাদেরকে আমি নসিহত করতেছি এবং আমার আল্লাহর পেগাম তোমাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি। এবং তারপরে তিনি বলেছেন যে দেখো, এর আগে নূহ আলাইহিস সালাম এসেছে, তার জাতি চলে গেছে, আল্লাহ পাক তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করতে চান, কিন্তু তোমরা সেটা গ্রহণ করতেছো না। তোমাদেরকে আল্লাহ পাক শরীরে গতরে অনেক পুষ্টি দিয়েছেন, পুষ্টিপুষ্ট তোমরা হয়েছো।
কিন্তু তারা সেটা মানে নাই। তারা বলতেছে যে আপনি এসছেন যে আমরা আমাদের দেবতাকে ছেড়ে দিয়ে শুধু এক আল্লাহকে মানে ই করবো, ইবাদত করবো এক আল্লাহর, আমরা আপনার কথা শুনবো না, আপনার কাছে মানবো না। আপনি যে কথা বলছেন যে আপনি শাস্তি নিয়ে আসেন, ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, সে শাস্তির জন্য আমরা অপেক্ষা করতেছি। আমরা যদি আল্লাহর সাথে এই ধরনের বেয়াদবি করি, আমাদের রাসূলের সাথে বেয়াদবি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকেও ধ্বংস করে দিতে পারেন। অতএব আসুন আমরা আল্লাহর বান্দা হই, আল্লাহর মুখী হই, রাসূলের সুন্নাতের অনুসরণ করে আমরা রাসূলের প্রতি আমাদের মহাব্বত ভালোবাসা প্রদর্শন করি এবং আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। সেই জন্য আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, জাযাকুমুল্লাহ খায়ের ভাইয়া। ভালো তেলাওয়াত ছিল। আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করতে হবে, সেজদায় লুটিয়ে পড়তে হবে, তাহাজ্জুদের সালাত বেশি আদায় করতে হবে, তাই না? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।